আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি ইম্পারেটিভ সেন্টেন্সের আগের ক্লাসের পরে আমি আজকে আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি রুলস রয়েছে। তো দেখো প্রথমেই অলওয়েজ দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, অলওয়েজ দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে সেটাকে প্যাসিভ করার সময় কি করতে হবে প্রথমে আমরা স্ট্রাকচারে জেনে নিব। তো দেখো এখানে প্রথমে স্ট্রাকচারে বলছে লেট বসে, তারপরে সাবজেক্ট বসে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকে সেটাকে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করি। তারপরে বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপরে আমরা অলওয়েজটা সবার শেষে আমরা ব্যবহার করে দিই, অলওয়েজটা সবার শেষে ব্যবহার করে দিই। তাহলে প্রথমে কি বসবে? লেট বসবে, অ্যাক্টিভের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তারপরে বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, আর অলওয়েজ যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসের প্রথমে ছিল সেটা প্যাসিভ ভয়েসে সবার শেষে চলে যাবে। একটা উদাহরণ দেখি এখানে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে অলওয়েজ দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু আছে। তাহলে আমরা রুলস অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আমরা কি করব? প্রথমেই লেট ব্যবহার করব। তাহলে প্রথমেই আমরা লেট ব্যবহার করছি, তারপর এখানে অবজেক্ট যেটা আছে দ্য ট্রুথ, এটা ট্রুথটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তারপরে বি ব্যবহার করছি, তারপরে স্পিকের পাস্ট পার্টিসিপল স্পোকেন ব্যবহার করছি, তারপরে এই অলওয়েজটা সবার শেষে আমরা এখানে ব্যবহার করে দিছি। তাহলে এখানে কি করলাম? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, প্রথমে লেট, তারপরে অবজেক্টটাকে সাবজেক্ট, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অলওয়েজটা সবার প্রথমে ছিল অ্যাক্টিভ ভয়েসে, আমরা সবার শেষে প্যাসিভ ভয়েসে সবার শেষে ব্যবহার করে দিলাম। এরপরে কি বলছে দেখো, নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। নেভার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স থাকতে পারে, তো প্যাসিভ করার জন্য প্রথমে আমরা স্ট্রাকচার দেখে নিব। তো প্রথমেই বলছে এখানে লেট বসবে, প্রথমে লেট বসবে, তারপরে নেভার বসবে, প্রথমে লেট, তারপরে নেভার শব্দটা বসবে, যেহেতু নেগেটিভ এই কারণে নেভার শব্দটা লেটের পরে আমরা ব্যবহার করব। তারপরে সাবজেক্ট, যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। বি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে নেভার দ্বারা থাকলে কি হবে? প্যাসিভ করার সময় প্রথমে লেট ব্যবহার করব, তারপরে নেভারটা ব্যবহার করব, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। একটা উদাহরণ দেখি, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি দেখছি? প্যাসিভ করার সময় প্রথমেই লেট ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আমরা লেট ব্যবহার করছি, তারপরে নেভারটা আসছে, তারপর অবজেক্ট এ লাই, এ লাই ব্যবহার করছি, বি ব্যবহার করছি, তারপরে টেল এর পাস্ট পার্টিসিপল আমরা টোল্ড ব্যবহার করছি। তাহলে নেভার টেল এ লাই, এটাকে যখন প্যাসিভ করলাম তখন কি হলো? প্রথমেই লেট, তারপরে নেভার, তারপরে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করছি, বি বসাইছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিয়ে আমরা প্যাসিভে রূপান্তর করে দিছি। এরপরে রয়েছে কি বলছে, মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট কি কি থাকতে পারে? মি, আস, ইউ, দেম, হিম, হার। এই মূল ভার্বের পরে আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টগুলো যদি পাই, তাহলে আমরা সেটাকে কিভাবে প্যাসিভে রূপান্তর করব সেটা প্রথমেই আমরা স্ট্রাকচারে জেনে নিব। দেখো স্ট্রাকচার কি বলছে, প্রথমেই লেট বসে, তারপরে শেষের অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি প্যাসিভে, তারপরে কি বসে? বি ভার্ব বসে, বি, তারপরে কি বসে? বি বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অংশ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপরে আমরা ব্যয় না ব্যবহার করে এখানে আমরা কি ব্যবহার করি? এখানে ফর ব্যবহার করি, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটি বসে। আমরা লেট প্লাস অবজেক্ট যখন দেখছিলাম ব্যক্তিবাচক অবজেক্ট, তখন আমরা প্যাসিভ করার সময় ওই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে আমরা ব্যয় ব্যবহার করছিলাম, কিন্তু এখানে ভার্ব প্লাস যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে ওই ব্যক্তিবাচক অবজেক্টটা ব্যবহার করার পূর্বে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ফর ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দেখি, বাই মি, এই যে অবজেক্ট আছে এটা হচ্ছে ভার্ব, এরপরে অবজেক্ট আছে ব্যক্তিবাচক অবজেক্ট, বাই মি এ ফ্লাওয়ার, বাই মি এ ফ্লাওয়ার। প্যাসিভ করলে কি হবে? প্রথমেই আমাদেরকে লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে লেট এ ফ্লাওয়ার, অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, তারপরে বি, তারপরে বাই এর পাস্ট পার্টিসিপল এখানে কি ব্যবহার করছি? বট ব্যবহার করছি, তারপরে এখানে ফর ব্যবহার করলাম, তারপরে এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা ব্যবহার করলাম। এখানে ফর কেন ব্যবহার করছি? ফরটা ব্যবহার করছি এই কারণে যেখানে ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এই কারণে শুধু আমরা এখানে ফর ব্যয় না ব্যবহার করে আমরা ফর ব্যবহার করছি। তাহলে
লেট এ ফ্লাওয়ার বি বট ফর মি, লেট এ ফ্লাওয়ার বি বট ফর মি। তাহলে আমরা ভার্বের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা ফর প্লাস প্যাসিভ করার সময় ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করে আমরা প্যাসিভে রূপান্তর করে দেব। এরপরে দেখো কোনো বাক্য যদি ইম্পারেটিভ বাক্য যদি এখানে প্লিজ দ্বারা যদি আরম্ভ হয়, প্লিজ দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি থাকে, প্লিজ দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেটাকে প্যাসিভ করার সময় আমাদেরকে কিভাবে প্যাসিভ করতে হবে সেটা প্রথমেই আমরা স্ট্রাকচারে জেনে নেব। তাহলে প্রথমে কি বলছে স্ট্রাকচারে, প্রথমেই ইউ আর রিকোয়েস্টেড টু এই শব্দটা বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু এই বাক্যাংশটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে মূল ভার্বের বেস ফর্ম থেকে শেষ পর্যন্ত বসবে। এর অর্থ হচ্ছে শুধুমাত্র প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু এটা বসায় দিয়ে বাকি অংশ যদি আমরা ব্যবহার করে দিই তাহলে প্যাসিভ হয়ে যাবে। একটা উদাহরণ দেখি, প্লিজ হেল্প মি, এখানে প্লিজ আছে, এই প্লিজ থাকার কারণে এই প্লিজের পরিবর্তে আমরা প্যাসিভ করার সময় কি ব্যবহার করব, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। আর যখনই টু ব্যবহার করছে এখানে তখন এখানে মূল ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ ব্যবহার করলেই প্যাসিভ হয়ে যাবে। তাহলে প্লিজ দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা অবশ্যই প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু এটা ব্যবহার করব। তারপর ভার্বের বেস ফর্ম বাকি অংশ ব্যবহার করে আমরা প্যাসিভে রূপান্তর করে দিব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং যারা ইউটিউবে দেখছো তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।